তুফান টিমে গতকাল থেকে যুক্ত হয়েছেন মিশা সওদাগর। ও মাই গড, এটা একটা সত্যি ব্লাস্টিং আপডেট, তাই না? আমাদের সকলের জন্যে, আমরা যারা চাই যে শাকিব খানের সিনেমায় মিশা সওদাগরকে দেখতে, তাদের জন্য এটা কিন্তু খুব আনন্দের একটা খবর। এবং আমি আবারও এই ভিডিওটা শুরুতেই একটা বিষয় বলে নিতে চাই, এই ধরনের কমেন্ট আপনারা কেউ করবেন না যে মিশা সওদাগরকে দেখতে চাই না শাকিব খানের সিনেমায়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, একটা সময় আমরা দেখেছি প্রচুর 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 সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন। রায়হান রাফি এমন একজন পরিচালক, তার চরিত্র অনুযায়ী যে কাস্টিং তার দরকার তিনি কিন্তু তাকেই নেবেন। মিশা সওদাগরকে তিনি নিয়েছেন মানে অনেক ভেবেচিন্তে নিয়েছেন। তো এবারে আসি মেইন বিষয়। বন্ধুরা, আমি এক্ষুনি একটা পোস্ট দেখলাম, একটি ভিডিও দেখলাম। জাহিদ ইসলাম ভাইকে নিশ্চয়ই আপনারা সকলেই চিনবেন, তার একটি নতুন ফেসবুক পেজ, একটি ইউটিউব চ্যানেলও আছে। তিনি একজন অ্যাক্টর বেসিক্যালি, এবং এখন তিনি কন্টেন্টও ক্রিয়েট করেন। তো জাহিদ ভাইয়ের তৈরি করা একটি ভিডিও থেকে আমাকে বেশ কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা এই লিঙ্কটা পাঠিয়ে আমাকে বললো যে দিদি তুমি দেখো, মিশা সওদাগর ইতিমধ্যেই তুফান টিমে যোগদান করেছেন। গতকাল অর্থাৎ 1 মে থেকে মিশা সওদাগরজি চলে গেছেন কলকাতায়, মানে চলে এসেছেন কলকাতায়। তিনি ইতিমধ্যে তুফান ছবির শুটিং করছেন এবং তার শুটিং চলবে আগামী 5 তারিখ পর্যন্ত। তিনি আবার 6 মে ঢাকায় ব্যাক করবেন, এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে। এবং এখনও পর্যন্ত কিন্তু কলকাতার ধারে পাশেই শ্যুট হচ্ছে, এটা আমরা সবাই জানি। এর পরবর্তী সময় হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটিতে টিম কবে যাবে, কি বৃত্তান্ত, এর পরের আপডেট আমাদের কাছে আর কিছু নেই। তবে যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে এই মাসের শেষের দিকে, মানে 20 থেকে 25 তারিখের মধ্যে এই ছবির র্যাপ হয়ে যাবে। এক্স্যাক্টলি আমাদের কাছে এখনও পর্যন্ত যে খবর এসেছে, একটা গানের অর্থাৎ টাইটেল ট্র্যাকের শুটিং হয়ে গেছে। এর পরবর্তী গানগুলো কী রকম শুটিং, কী রকম কোন জায়গায় শুটিং হবে, কি বৃত্তান্ত, কিচ্ছু কিন্তু এখনও পর্যন্ত জানি না, কেননা তুফান টিম প্রচণ্ড স্ট্রিক্টলি কাজ করছে। তাহলে আমরা এর আগে চঞ্চল চৌধুরীর নাম আমাদের কাছে এলো, ফজলুর রহমান বাবুর নাম আমাদের কাছে এলো, এছাড়াও আরও অনেক গুণী অভিনেত্রীরা এই ছবিতে কাজ করছেন। নতুন করে আমরা যে খবরটি পেলাম, মিশা সওদাগরও কিন্তু আছেন তুফান ছবিতে। এবং এই আপডেটটা কোনো মতেই ভুল হবে না, এই আশা তো সকলেই রাখতে পারি আমরা, কেননা জাহিদ ভাই তিনি কিন্তু একজন সিনেমা সংশ্লিষ্ট মানুষ। তো তার কাছে যে আপডেট থাকবে সেগুলো একদম ভুল হবে না, আমরা এমনটাই আশা করতে পারি। এবং উনি খুব শিওরলি বলছেন যে গতকাল অর্থাৎ 1 মে কিন্তু মিশা ভাইয়া চলে এসেছেন কলকাতায় এবং 5 তারিখ পর্যন্ত তার শ্যুট, 6 তারিখে তিনি ব্যাক করবেন। তো এতটা ইনার আপডেট, এটা ডেফিনেটলি ভুল হওয়ার কোনো জায়গাই কিন্তু নেই। তো এটা আমাদের কাছে অবশ্যই একটা ভালো লাগার মতন আপডেট। আমরা অনেকেই এটা নিয়ে বলাবলি করছিলাম যে শাকিব ভাইয়ার ছবিতে কেন মিশা সওদাগরকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো যখন যাকে প্রয়োজন হবে ডিরেক্টর, তখন তো তাকে নেবেন অবশ্যই। নিশ্চয়ই রায়হান রফি ভাইয়া মনে করেছেন যে একটা ক্যারেক্টার এরকম যেটা মিশা ভাইয়া প্লে করলে অনেক বেশি ভালো লাগবে, তাই তাকে কিন্তু নেওয়া হয়েছে এই চরিত্রটার জন্যে। তো ডেফিনেটলি এই ক্যারেক্টারটাও খুব ভালো একটা ক্যারেক্টার হবে। তাহলে আমরা বুঝতে পারছি মোটামুটি ওই 4 দিনের মতন শ্যুট, 4-5 দিনের শ্যুট আছে মিশা সওদাগর ভাইয়ার কলকাতায়। এরপরে হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটিতে তার কোনো অংশ পড়বে কিনা সেটা তো এখনও জানি না। শেষ করলাম ভিডিওটা। এই আপডেটটা পেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং অবশ্যই জাহিদুল ইসলাম ভাইয়াকে অবশ্যই থ্যাংক ইউ আমাদের এই আপডেটটা আমাদের সামনে নিয়ে আসার জন্যে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।